সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমরা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি একটু টুকটাক ঘুরতে। তো প্রথমেই আমরা চলে যাব হচ্ছে গিয়ে একটু টপিন রোড, ওখান থেকে একটু কিছু কাজ রয়েছে, তারপরে চলে যাব হচ্ছে ডানলাপ। তো ওখানে কাজটা হচ্ছে গিয়ে রাকেশের চোখে একটু পাওয়ার হয়েছে, তো সেই জন্য চলে এসেছি চশমার দোকানে। আর আমরা এসেছি টপিন রোডে লেন্স কার্টে। তো সব চশমাগুলোকে দেখে আমাদের দুটো চশমা ভীষণ পছন্দ হয়েছে। তো দেখা যাক এখন রাকেশের কোনটা পছন্দ হয়। আর সব থেকে বড় কথা, ওর যেগুলো পছন্দ হচ্ছে সেগুলো আমার ভালো লাগছে না, নয়তো আমার যেগুলো ভালো লাগছে সেগুলো আবার ওর পছন্দ হচ্ছে। তো দুজনের পছন্দ মতো নেওয়াটা ভীষণ একটু চাপের হয়। যাই হোক, ফাইনালি দুখানা চশমা, যেটা ওরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে। আর এদিকে সব চশমাগুলোই আমরা একবার করে পরে দেখছিলাম। আমরা না, সরি, রাকেশ পরে দেখছিল। আর আমার একটা চশমা ভীষণ ভালো লেগেছে, সেটা হচ্ছে একটা দারুণ ব্ল্যাক কালারের সানগ্লাস। আর প্রথমবার যখন চোখে পাওয়ার আসে তখন কিন্তু সবারই একটা ওই চশমা নেবো একটা ব্যাপার থাকে, আর সেটা কিন্তু আমি রাকেশের মধ্যেও দেখতে পেয়েছি। তো যাই হোক, অনেকক্ষণই প্রায় হতে চললো, আমরা দোকানটায় এসেছি। আর এখান থেকে সোজা যাবো হচ্ছে গিয়ে আমরা ডানলপে। তো এখনো ডিসাইড করতেও পারছে না যে কোন চশমাটাও ফাইনালি নেবে। যাই হোক, শেষ পর্যন্ত আমার পছন্দ মতোই ওকে নিতে হবে, সেটা কোনো বড় কথা না। যাই হোক, ফাইনাল করার আগে আরেকবার ও চোখটাকে দেখিয়ে নেবে বললো, কারণ লেন্স কার্ট থেকেই ওনারা বললেন যে ডাক্তারবাবু যখন আছে আর আমাদের এখানে ফ্রিতে চেক আপ হয়, তো সেই জন্য আরেকবার তুমি চোখটা চেক করে নাও। আর এদিকে দেখো, রাহি ভাবছে যে এমনি এমনি চশমাগুলোকে পড়তে হয়, এদিকেও এদিক ওদিক করে ঘুরে ঘুরে ওর নিজের পছন্দ মতো একটা চশমা বের করেছে। চশমাটা কি বলবো, এতটাই সুন্দর, পুরো ফ্লেক্সিবল টাইপের। আর এই দেখো, এখানে চশমাটা পরে একদম পাকামির আর শেষ নেই। ও সমানে বলে যাচ্ছে যে এই চশমাটা আমাকে প্লিজ কিনে দাও। তো যাই হোক, আমি ওকে বললাম যে ঠিক আছে, এর পরের বার যখন আসবো এই চশমাটাই তোকে কিনে দেবো। তো এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে গিয়ে আমরা সোজা ডানলপে। আর ডানলপ থেকে আমরা অনেক কিছু আজকে কিনবো। আর কিনতে যাওয়ার আগে কিন্তু একটু আমরা টুকটাক কিছু একটু খেয়ে নেবো। আমি তো প্রথমেই বলে দিয়েছি যে আমি খাবো হচ্ছে গিয়ে মোমো, কারণ মোমো ছাড়া আমার ডানলপে এলার কোনো অপশনই থাকে। শুধু ডানলপ না, আমি যেখানেই যাই যদি আমার ফার্স্ট অপশন মোমো থাকে তাহলে আমি আর অন্য কোনো দিকে তাকাই না। মোমোর দোকানে যাওয়ার আগে চলে এসেছে একটা ফোনের দোকানে। এখানে একটা ছোট্ট কাজ রয়েছে। আর এদিকে দেখো, রাহির গায়ে একটা বোরিং বসেছে, যেটা দেখে ভীষণ ভয় পাচ্ছিল। তো যাই হোক, ওটা আমি নিয়ে আবার ফেলে দিলাম। তো জানো তো, আমি এখন যেই ফোনটা ইউজ করছি সেটা হচ্ছে এই মাইতিদার দোকান থেকে কেনা। আমি মাইতিদাকে ভেতরে ঢুকে বলছিলাম যে তোমার দোকানে এলে আমার ফোনের ক্যামেরাটা এত সুন্দর লাগে, আর আমি যখন এটা নিয়ে বাইরে বেরোই তখন কেন ডাউন হয়ে যায়। আর আমার এই কথাটা শুনে মাইতিদা বলছে যে এরকম কোনো কথা আমি ফার্স্ট তোমার মুখেই শুনলাম। তো যাই হোক, এটা একদমই সত্যি। কেন জানি না, আমার মনে হয় যে ওই দোকানটায় যখনই আমি ভেতরে ঢুকি তখনই আমার ফোনের ক্যামেরাটা, মানে ভিডিও কোয়ালিটি বলো, এমনি ফটো তোলার বলো, খুব সুন্দর হয়ে যায়। আবার যখন ওই দোকানটা থেকে বেরিয়ে যাই, মানে নর্মাল টাইম এমনি যখন আমি বাড়িতে থাকি, তখন যেন মনে হয় যে প্রথম দিন যখন এই ক্যামেরাটা থেকে আমি ফোনটা কিনেছিলাম আজকের দিনটার সাথে একটু মিলছে না। তো যাই হোক, হয়তো এটা আমার মনের ধারণাই হতে পারে। তো চলে এসেছে এখন আমার গরম গরম টেস্টি টেস্টি মোমো। আর ডানলপের এই এসি মার্কেটের পাশে রেস্টুরেন্টটা রয়েছে, সেখানের মোমোটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। আর আমি এর আগে বহুবার এই দোকান থেকে খেয়েছি, তো সত্যি খুব সুন্দর করে এখানে মোমোটা। একটু ঝালটা কম থাকে, আর একটুখানি যদি ঝাল হতো তো জমে যেত। তো যাই হোক, এতক্ষণ যে আমি একা একা এখানে বসেছিলাম, সত্য তখন রাহি আর রাকেশ গিয়েছিল হচ্ছে ঘুগনি খেতে। আর আমি ঘুগনি খাবো না বলেই সোজা চলে এসেছিলাম এই রেস্টুরেন্টে। তো আমি বললাম যে তোমরা ঘুগনি খেয়ে আসো, আমি গিয়ে একটু বসছি। তো রাহি রাকেশ আসার পরেই মোমোটা আমাকে সার্ভ করেছিল। রাহিকে যখন প্রথমে বলেছিলাম একটু মোমো খাবি আমার সাথে, তখন না করছিল। যেই আমার থেকে মুখে শুনেছে যে মোমোটা সত্যি খুব সুন্দর করেছে, তখনই বলছে যে ঠিক আছে আমাকেও দাও। তোমাদেরকে একটা সিক্রেট বলি, আমি না মোমোর ভাগ কাউকে দিতে চাই না। তো মোমো আর আইসক্রিম এই দুটো আমার ভীষণ ফেভারিট। এই দুটো জিনিসের ভাগ দিতে আমার একটু কষ্ট হয়, কিন্তু আমার দিতে কষ্ট হলেও আমি শেয়ার করে খাওয়া পছন্দ করি। আমার পাশে বা আমার সাথে কেউ থাকলে আমি তাদের না দিয়ে খেতে পারি না, ওটাতে আমার আবার বেশি কষ্ট হয়, সেটা মোমোর থেকেও বেশি কষ্টের। তো মোমোটা আমি আর রাহি এখন খাচ্ছি, কারণ রাকেশ মোমো খেতে একদমই পছন্দ করে না, সেই কারণে ও আর রাহি দুজনে মিলে কিন্তু আগেই ঘুগনিটা খেয়ে এসেছে। আর রাহি এখানে একা একা খাওয়ার জন্য বায়না করছিল, আর যেহেতু খুবই গরম তো সেই জন্য আমি ওকে বারণ করছিলাম, বললাম যে তারা আমি তোকে খাইয়ে দিচ্ছি। যাই হোক, মোমোটা খেতে খেতে আর একটা অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে রেশমি কাবাব। আর এদিকে দেখো, ও শুধু মোমোর ওপরের অংশটা খাচ্ছে, ভেতরের অংশটা রেখে দিয়েছে। কি করব, আমি এটাকে খেয়ে নিলাম একটু সসে মাখিয়ে, আর ওইদিকে ওপরের সাদা অংশটাকে সুপের মধ্যে দিয়ে খাচ্ছে। আবার খেয়ে এটাও বলছে যে এটা নাকি ভেতরের চিকেনের পুরটার থেকে এইটা নাকি বেশি সুন্দর খেতে। তো আমি ওকে বলছিলাম তুই তো আগেই বলতে পারতি, তাহলে আমি পুরগুলোকে রেখে তোকে ওপরের অংশটাকেই শুধু দিতাম। তো যাই হোক, আবার একটা বায়না ধরেছে, সেটা হচ্ছে যেহেতু ও বিকেলবেলায় আইসক্রিম অলরেডি খেয়ে নিয়েছে, তো সেই জন্য এখন বায়না ধরেছে যে মশলা কোল্ড ড্রিঙ্কস খাবে। তো আমি বললাম যে একদমই না, কারণ বাচ্চাদের কোল্ড ড্রিঙ্কস আমি একদম পছন্দ করি না, আর আমি রাহিকে দিও না। তো
তো চলে এসেছে রেশমি কাবাব, আর এই কাবাবটাও কিন্তু অসাধারণ করেছে। তো রাকেশকে জোর জবরদস্তি বললাম যে একটা অন্তত তুমি খেয়ে দেখো, তখন বললো যে ঠিক আছে ভালো করেছে, কিন্তু আমি আর খাবো না, এগুলো তোমরাই খাবে। তো প্রথমে ভেবেছিলাম যে আর খাবো না, প্যাক করে নেবো, বাড়িতে গিয়ে খাবো, কিন্তু রাহি বললো যে না এখানে খেয়েই চলো। তো যাই হোক, ওর সাথে গল্প করতে করতে টুকটুক করে আমিও একটু খেয়ে নিচ্ছিলাম। ওর সাথে গল্প করতে করতে তো আমার খাওয়া একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো এরপর আরেকটু টুকটাক কিছু কেনাকাটা রয়েছে, তো সেগুলো কেনাকাটা করে চলে যাব হচ্ছে গিয়ে সোজা বাড়িতে। এদিকে দেখো, যেহেতু পুরো কাবাবটাও হাত দিয়ে খায়নি, তো লাস্টের এইটুখানিও হাত দিয়ে খাবে না, তাই স্পুন দিয়ে রাকেশ একটুখানি ছাড়িয়ে দিল। তো হয়ে গিয়েছে আমাদের খাওয়া দাওয়া, আর টুকটাক কিছু যেটা কেনাকাটার ছিল সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাবো হচ্ছে সোজা বাড়িতে। শনিবারটা আজকে আমাদের এভাবেই দেখতে দেখতে কেটে গেল, আর ছুটির দিনগুলো একটু বেশি তাড়াতাড়ি কেটে যায়, আর এদিকে সোম থেকে শুক্র যেন কাটতেই চায় না। তো প্রত্যেকের ভাবনা এটাই হয়, কারণ ভালো সময়গুলো আমাদের খুব তাড়াতাড়ি কেটে যায়, আর যেগুলো আমাদের ইচ্ছা করে না কাটাতে সেই সময়গুলোই যেন আর কাটতেই চায় না। ঠিক তেমনই এই ছুটির দিনগুলো তাড়াতাড়ি চলে যায়, আর বাকি দিনগুলো যেগুলো অফিস টাইম থাকে, স্কুল টাইম থাকে, সেগুলো যেন আর কাটতেই চায় না। আর আমার জানো তো শুক্রবার রাত্রেবেলাটা ভীষণ ভালো লাগে, কারণ শুক্রবার দিনকে রাকেশ আর রাহির যেহেতু লাস্ট স্কুল আর অফিস থাকে সেই জন্য। তো যাই হোক, ভিডিওটার আমি এন্ড করিনি ইচ্ছে করেই, কারণ পরের দিন মানে সানডের বিকেল বেলা আমরা আবার একটু বেরিয়েছিলাম, সেটা হচ্ছে সিথির মোড়ে। তো রাহির একটা ছোট্ট ইচ্ছে পূরণ করতেই আমরা বেরিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে স্বাস্তিক, এখানে রাহিকে আমি ডান্স ক্লাসে ভর্তি করলাম। তো ওর অনেক দিনেই ইচ্ছে ছিল, যখন ও কিডজিতে পড়তো তখন থেকে ওর ইচ্ছা যে ও ডান্স ক্লাসে ভর্তি হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম ওকে ক্যারাটেতে দেবো বা ওকে গানে দেবো, কিন্তু ওর দুটোর মধ্যে একটারও ইচ্ছা নেই, কারণ ও আঁকতে আর নাচ করতে ভীষণ ভালোবাসে। তো যাই হোক, ওর ইচ্ছাটাই আমরা পূরণ করলাম। তো আমার মনে হয় জোর জবরদস্তি কিছু চাপিয়ে দেওয়ার থেকে ওদের যেটা ভালো লাগে, ওরা যেটা করতে চায়, ওদের সেটাই করতে দেওয়া উচিত। তো সেই জন্য আমরা আর কোনো ব্যাগরা ঘটালাম না, ওর ইচ্ছাটাকেই আমরা রাখলাম, আর ওর কথা মতোই আমরা ওকে ডান্স ক্লাসে ভর্তি করালাম। তো টাটা। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।